আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি বছরে কোনো এক সময় 1 লক্ষ টাকা অতিক্রম করে তাহলে আপনার ব্যাংক থেকে কিন্তু আবগারি শুল্ক কেটে রাখা হবে। আগামী 24-25 বাজেটে আপনার এই আবগারি শুল্ক কী পরিমাণ হবে সেটি জানিয়ে দিচ্ছি। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি বছরের যে কোনো সময় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 1 লক্ষ টাকা থাকে, 1 লক্ষ টাকা পর্যন্ত থাকে, এটা অতিক্রম না করে তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো আবগারি শুল্ক কাটা হবে না। যদি 1 লক্ষ টাকা কোনো সময় অতিক্রম করে, বছরের যে কোনো সময় যদি 1 লক্ষ টাকার অতিরিক্ত কোনো ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে আপনার কাছ থেকে 150 টাকা আবগারি শুল্ক কেটে রাখা হবে। এবং 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত 150 টাকা, এবং 5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত 500 টাকা, এবং 10 লক্ষ থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত 3000 টাকা, এবং 50 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত 5000 টাকা, 1 কোটি টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত 10,000 টাকা, এবং 2 কোটি টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত 20,000 টাকা, এবং 5 কোটি টাকা অতিক্রম করলে আপনার অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা আবগারি শুল্ক কেটে নেওয়া হবে। আগামী বাজেটে এছাড়াও সাধারণ মানুষের জন্য আরেকটি বিষয় থাকার সম্ভাবনা রয়েছে, যেটি আরোপ করার চিন্তা করছে সরকার। আগামী 24-25 অর্থ বছরে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির উপরে সরকার 1% আমদানি শুল্ক আরোপ করার চিন্তা করছে। এই জাতীয় পণ্য পূর্বে কোনো শুল্ক আরোপ করা হতো না। এই 1% যেসব পণ্যের উপর শুল্ক আরোপ করা হবে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার গম, ভুট্টা, সর্ষের বীজ, তুলা বীজ, বিভিন্ন শাকসবজির বীজ, ভিটামিন, কয়লা, জিপসাম, ভিটামিন, ইনসুলিন, বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্যাদি, এবং পেপার বোর্ড, বিভিন্ন স্টিল জাতীয় পণ্য, শিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ। এসব জাতীয়ের উপর যদি 1% শুল্ক আরোপ করা হয়, আলটিমেটলি সেটি আমাদের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, এবং এই উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু এই অতিরিক্ত যে মূল্য বৃদ্ধি সেটা কিন্তু সাধারণ মানুষের উপরেই বর্তাবে। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন।